আল্লাহ তাআলা বলেন সফল কারা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ আল্লাহ বলেন যারা জাহান্নাম থেকে বেঁচে গেল জাহান্নামের খাতা থেকে যাদের নাম কাটা গেল জান্নাতের খাতায় তার নাম উঠা গেল জাহান্নাম থেকে বাঁচা যে ব্যক্তি জান্নাতে হয়ে গেল আল্লাহ বলেন ফাকাদ ফাজ এই বান্দাটাই হলো সফল সুবহানাল্লাহ আমি আলেম হই বড় কিছু হই মুফতি হই মুহাদ্দিস হই ইমাম হই খতিব হই কিন্তু আমি যদি জাহান্নামে চলে যাই আমি সফল না একজন সাধারণ মানুষ যদি আমলের কারণে জান্নাতে হয়ে যায় তার বাড়ি নাই গাড়ি নাই টাকা পয়সা নাই বংশমর্যাদা নাই ক্ষমতা নাই সাধারণ একজন মানুষ আমলের কারণে জান্নাতে চলে গেল বলেন তো এই লোকটা সফল না ব্যর্থ সফল তার মানে জান্নাতে হইলে সফল এজন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন সফল কারা মুমিন হয়েছে যারা সুবহানাল্লাহ আল্লাহ বলেন মুমিনরা সফল কেমন সফল হযরতে বেলালের দিকে তাকান বলছিলাম বেলাল ঈমান গ্রহণ করার কারণে কালিমা গ্রহণ করার কারণে বেলালকে রশি লাগাইছেন মরুভূমির উত্তপ্ত বালির উপরে শোয়া রাখছেন বেলালের উপর অত্যাচার করেছেন ওই সময় বলছিলাম কেমন ভাবে সফল হইল এমন সফল হয়েছে আল্লাহর রাসূল মেরাজ রজনীতে মেরাজ থেকে আয়েশা বললেন বেলাল আমি মেরাজে গিয়া জান্নাতে ঢুকলাম জান্নাতে গিয়া আমার আগে আগে তোমার জুতার তোমার হাঁটার আওয়াজ আমি রাসূলুল্লাহ শুনতে পেলাম সুবহানাল্লাহ আল্লাহু আকবার কেমন সফল রাসূলুল্লাহ মেরাজে গেলেন হযরত বেলাল দুনিয়ায় আল্লাহর রাসূল জান্নাতে গিয়া হযরত বেলালের পায়ের আওয়াজ শুনতে পেলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন মুমিন তুমি সফল বেলালের সফলতা মসজিদে নববীরে মুয়াজ্জিন হযরতে বেলাল হযরতে বেলালের জবানে একটু কথা বাজতো কয়েকজন সাহাবী অভিযোগ করলেন ইয়া রাসূলুল্লাহ নতুন মুয়াজ্জিন নিয়োগ দাও হোক আল্লাহর রাসূল হযরতে বেলালকে সরায়া একজন মুয়াজ্জিন নিয়োগ দিলেন আর সুমিষ্টভাষী বড় আওয়াজওয়ালা আযান হয়ে গেল কিন্তু হযরতে জিবরাইল চলে আসলো আয়েশা রাসূলুল্লাহকে বলল ইয়া রাসূলুল্লাহ আজকে কি মসজিদে নববীতে আযান হয় না নাকি রাসূলুল্লাহ বলেন ও জিবরাইল হ্যাঁ আযান তো হয়েছে বললেন আরো ভালো মুয়াজ্জিন কণ্ঠস্বরওয়ালা বড় স্বরওয়ালা মুয়াজ্জিন দিয়ে আজকে আযান দেওয়া হয়েছে হযরতে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে আযানের আওয়াজ আরশ আজিমে পৌঁছায় নাই প্রতিদিন আপনার সাহাবী হযরত বেলাল আযান দেয় বেলালের আযানের আওয়াজ আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় সুবহানাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া না বইলা আল্লাহ তাআলা সবার জন্য দোয়ার ব্যবস্থা করলেন রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আল্লাহ তাআলার আয়াতগুলা দেখলেই বোঝা যায় দোয়া শুধু নিজের জন্য করব না সবার জন্য দোয়া করতে হবে আপনি যখন সবার জন্য দোয়া করবেন এই দোয়াটা সবার আগে আপনার জন্যই কাজ কবুল হবে সুবহানাল্লাহ
আর যদি শুধু নিজের জন্য করেন, কারো জন্য করলেন না, এই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে? তাহলে দোয়া করতে হবে সকল কালিমা ওয়ালার জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য, জিন্দা এবং মুর্দা। তো বলতেছিলাম রাসূলুল্লাহর কাছে যখন সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত নাযিল হলো, নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা ওয়া আথিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদা আন্না ইয়া আরহামার রাহিমিন। নবীজি দোয়া করলেন। দোয়ার পরে নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, সূরাতুল মুমিনুনের 10টি আয়াত আল্লাহ পাক নাযিল করলেন, আর আল্লাহ তাআলা বলে দিলেন যে ব্যক্তি 10টি আয়াতের উপর আমল করবে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতি হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন নাযিল করে মুমিনদেরকে সুসংবাদ দিলেন, অথচ বর্তমান সারা দুনিয়ায় মুসলমানদের জন্য কোনো সুসংবাদ নাই। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন নাযিল করলেন নবীজির হিজরতের পূর্বে মক্কি জীবনে, যে সময় মক্কার পরিবেশটা মুমিনদের জন্য, মুসলমানদের জন্য প্রতিকূল ছিল। মক্কার সমাজটা ওই সময় বহু বাধা বিপত্তির সমাজ ছিল। যারা এই কালিমা গ্রহণ করত, ঈমান আনত, মুসলমান হতো, মক্কায় তাদের উপরে নির্যাতন অত্যাচার চলতো, তাদের উপর অবিচার চলতো। কিন্তু আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন নাযিল করে বললেন, কদ আফলাহাল মুমিনুন, ও মুমিন তোমরা সফল, তোমরা সফল হয়ে গেছো। সুবহানাল্লাহ। কারা সফল? মুমিনরা হলো সফল। আল্লাহ বলছেন মুমিনরা সফল। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনিনে মুমিনদেরকে সফল বললেন, অথচ ওই সময় মুমিনদের অবস্থা কেমন ছিল? হযরতে বেলালের দিকে তাকান। নবীজির প্রিয় একজন সাহাবী হযরত বেলাল ঈমান গ্রহণ করলেন, কালিমা গ্রহণ করলেন। হযরতে বেলালকে ঈমান আনার কারণে বেলালের মুনিব উমাইয়া হযরতে বেলালকে বলল, বেলাল তুমি ঈমান গ্রহণ করেছো, তুমি ঈমান ছাড়া দাও, যদি তুমি ঈমান না ছাড়ো তোমার উপর অত্যাচার হবে। হযরতে বেলাল ঈমান ছাড়লেন না। ঈমান গ্রহণ করার কারণে, মুমিন হওয়ার কারণে উমাইয়া হযরতে বেলালকে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শোয়া রাখছেন। হযরতে বেলালের গলায় রশি লাগাইছেন, মরুভূমির উত্তপ্ত বালির উপরে শোয়া রাখছেন। বেলালের বুকের উপরে পাথর চাপা দিছে। শুধু পাথর যায় নাই, হযরতে বেলালের উপরে পাথর চাপা দিয়া পাথরের উপরে আরেকজন মানুষ নাচানাচি করেছেন। একটা মাত্র অপরাধ, বেলাল মুমিন। অপরাধটা কি? কথা বলেন না, অপরাধটা কি? বেলাল মুমিন, ঈমান গ্রহণ করেছে। মুমিন হওয়ার কারণে হযরতে বেলালের গলায় রশি লাগছে। অথচ আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন তোমরা সফল হয়ে গেছো। এ কেমন সফলতা? বেলালের গলায় রশি। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। ঈমান গ্রহণ করার কারণে হযরতে খাব্বাবকে জ্বলন্ত আঙ্গার উপরে শোয়া রাখছেন।
জ্বলন্ত কয়লার উপরে শোয়া রাখার কারণে হযরতে বেলালের হযরতে খাব্বাবের দেহর চামড়া গোশত গলে গলে পড়েছে। জ্বলন্ত আগুনের কারণে হযরতে খাব্বাবের দেহের ভিতরে বড় বড় গর্ত হয়ে গেছে। কাফের মুশরিকরা আঘাতের পর আঘাত করেছে। হযরতে খাব্বাবের একটা মাত্র অপরাধ, হযরতে খাব্বাব ঈমান গ্রহণ করেছে, মুমিন হয়েছে। অথচ আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, ও মুমিন তুমি সফল হয়ে গেছো। তাইলে এ কেমন সফলতা আমার তো বুঝে আসে না। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করার কারণে হযরত আম্মারকে উত্তপ্ত বালির উপরে শোয়া রাখছেন, আঘাতের পর আঘাত করেছেন। একটা মাত্র অপরাধ আম্মার মুমিন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল বর্ষা মেরেছে। হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা মেরেছেন। বর্ষার আঘাতে হযরতে সুমাইয়া শহীদ হয়ে গেছেন। একটা মাত্র অপরাধ, সে মুমিন, ঈমান গ্রহণ করেছে। আল্লাহ বলেন মুমিন সফল হয়ে গেছে। যেই সময়টা আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন নাযিল করলেন, ওই সময় মক্কার পরিবেশটা এমন ছিল, যারা এই কালিমা গ্রহণ করত, ঈমান আনত, তাদের উপরে অত্যাচার অবিচার জুলুম শুরু হয়ে যেত। শুধু তাই নয়, দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দেওয়ার কারণে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করেছেন। তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে গেলেন। কাফের মুশরিকরা যুবকদেরকে লেলে দিয়েছেন। আল্লাহর রাসূলের দেহ মোবারকে পাথর নিক্ষেপ করেছেন। নবীজির দেহ মোবারক ক্ষত বিক্ষত হয়ে গেছে। দেহ মোবারক থেকে রক্ত মোবারক ঝরে ঝরে পড়ে পড়ে নবীজির জুতা মোবারক, পা মোবারক লেগে গেছে রক্তের কারণে। আল্লাহর রাসূলকে আবার হত্যার জন্য দারুন দোয়ায় তারা মিটিং করেছেন। মুহাম্মদকে হত্যা করা হবে। আল্লাহ তাআলার ওহী নাযিল করলেন, হাবিব আপনি সফর করেন, হিজরত করেন। রাসূলুল্লাহ হিজরত করে চলে গেলেন। হিজরতের সময় আবু বকর সাথী এমন একটা গুহায় 3 দিন অবস্থান করলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যেই গুহাটার মধ্যে অবস্থান করলেন 3 দিন, ওই গুহাটার মধ্যে দাঁড়ান তো দূরের কথা, সোজা হইয়া বসাটাও কষ্ট হয়ে যায়। যার জন্য আল্লাহ তাআলা আসমান সাজাইলেন, জমিন সাজাইলেন, পাহাড় পর্বত চন্দ্র সূর্য সাজাইছেন। যার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়া উন্মুক্ত করে দিলেন। যার শাফাত ছাড়া জান্নাত পাওয়া যাবে না, যার অনুমতি ব্যতীত জান্নাতের দরওয়াজা খোলা হবে না। ওই মহামানব রাসূলুল্লাহর উপরে এমন অত্যাচার করেছে, একটাই মাত্র অপরাধ, মুমিন হওয়ার কারণে। অপরাধ কি? কথা বলেন না, অপরাধ কি? মুমিন হওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন তুমি সফল হয়ে গেছো। তাইলে এ কেমন সফলতা? মুমিন হওয়ার পরে তার উপরে নির্যাতন শুরু হয়ে যায়। পৃথিবীর দিকে তাকান, আল্লাহ বলছেন মুমিন সফল, অথচ সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন, যেখানেই মুমিন সেখানে মুমিন মার খায়। কথা কোন ঠিক না?
পৃথিবীর যেই প্রান্তে মুমিন সেখানেই মুমিন মার খায়। বুশের নেতৃত্বে ইরাকে লক্ষ লক্ষ মুসলমান হত্যা করেছে, একটা হত্যার বিচারও হয়েছে নাকি? কথা বলার না হয়েছে নাকি? অথচ পৃথিবীর মধ্যে আন্তর্জাতিক আদালত আছে না নাই? জাতীয় সংঘ আছে না নাই? কিন্তু ইরাকে লক্ষ লক্ষ মুসলমান হত্যা করেছে, একটা হত্যার বিচার হয় নাই। কাশ্মীর, চেচনিয়া, বসনিয়া, পাশের দেশ মায়ানমার হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছে। কথা কোন ঠিক কিনা? আফগানিস্তান হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছে, কোনো বিচার নাই। 1945-এর পর থেকে শুরু করে ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করতেছে। আজ পর্যন্ত আমাদের মুসলমান ভাই, হাজার হাজার মুসলমান ভাইদেরকে হত্যা করা হয় একটাই মাত্র কারণ, তারা মুমিন। তারা কি? আওয়াজ করে বলেন, তারা কি? আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন তুমি সফল হয়ে গেছো। অথচ পৃথিবীতে মুমিনদের বড় অত্যাচার। পৃথিবীর কোন প্রান্তে যদি একজন হিন্দু, ইহুদি, খ্রিস্টান কেউ যদি হত্যা করে, জাতীয় সংঘ পর্যন্ত কথা বলে। কথা কোন ঠিক কিনা? কিন্তু প্রান্তে প্রান্তে মুসলমান মার খায়, হাজার হাজার লাখ মুসলমান হত্যা হয়, একটা হত্যার বিচার পৃথিবীতে হয় না। কথা কোন ঠিক কিনা? মুসলমান মারলে বিচার লাগে না। তারা একটা কথা বলে, জীব হত্যা মহাপাপ। কথা কোন ঠিক কিনা? জীব হত্যা মহাপাপ, কিন্তু হাজার হাজার মুসলমান মারা যায়, এটাকে তারা পাপ মনে করে। তার মানে কি বুঝলেন? মুসলমানদেরকে তারা জীব জন্তু মনে করে, কিছুই মনে করে না। মুসলমান মরলে কি আবার বিচার লাগে? সারা দুনিয়া ব্যাপী মুসলমান মার খায়, মুসলমান হত্যা হয়, শহীদ হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন তুমি সফল হয়ে গেছো। আসলে সফলতার অর্থ কি? আল্লাহ বলেন মুমিন সফল, আমরা দেখি মুমিন মার খায়। তাইলে সফল হলো কোন দিকে? আসল সফলতার অর্থ আমরা বুঝি না। আমরা বুঝি টাকা হইলে সফলতা, চাকরি হইলে সফলতা। কথা কোন ঠিক কিনা? কেউ যদি লক্ষ কোটি টাকা কামাই করে ফেলে, বাড়ি করে, গাড়ি কিনে, লক্ষ কোটি টাকার মালিক হয়ে যায়, সমাজের মানুষ মনে করে লোকটা সফল। কথা কোন ঠিক কিনা? কেউ যদি ভালো একটা চাকরি পায়, লক্ষ লক্ষ টাকা বেতন পায়, তো মানুষ মনে করে লোকটা সফল। অথবা কেউ যদি ব্যবসা করে বড় ব্যবসায়ী হয়ে যায়, সে মনে করে সে সফল। অথবা কেউ মনে করে, কেউ যদি বড় ক্ষমতার চেয়ারে বসে যায়, সে মনে করে সে সফল। কথা কোন ঠিক কিনা? চেয়ারম্যানই 1 বছর দাঁড়াইছে, পাস করে নাই, আবার দাঁড়াইছে, পাস করে নাই, তৃতীয়বার দাঁড়ায় পাস করছে, সে মনে করে এইবার আমি সফল হয়েছি। কথা কোন ঠিক কিনা? স্বামী একটা সন্তান রেখা মারা যায়, মা কষ্ট করে সন্তানটাকে লালন পালন করে, নিজে খায়া অন্যের বাড়িতে কাজ করে সন্তানটাকে মানুষ করেছে। সন্তান বড় হয়ে বড় চাকরিজীবী হয়, সুন্দর একটা বাড়ি করেছে, মাকে টাকা দেয়, সুন্দর সুন্দর জামা পরায়। তো সমাজের মানুষ বলে, এতদিনে আল্লাহ এই পরিবারের দিকে চোখ তুলে তাকাইছে। কথা কোন ঠিক কিনা? সারা জীবন তার মা কষ্ট করছে, এখন আল্লাহ চোখ তুলে তাকাইছে। তাহলে কি এতদিন আল্লাহ তাকায় না, চোখ বন্ধ করে তাকাইছে? তার মানে এতদিন আল্লাহ তাআলা তাদের উপর রহম করেছে।
তাইলে আমরা বুঝি টাকা হইলে সফল, ক্ষমতা পাইলে সফল। লক্ষ কোটি টাকার মালিক হইলে সফল। বিল্ডিং করে দোতলার ছাদ দিতে পারলে সে মনে করে আমি সফল। কথা কোন এমন তো ধারণাটা, আমাদের ধারণা এমন না। আমার মনে ব্যবসা লাভ করলে আমি মনে করি যে আমি সফল। যে যে কাজ করে তার কাজে সে লাভবান হলে মনে করে সে সফল। আসলে সফলতার অর্থই আমরা বুঝি। এই জন্য হযরত ওমর বলেন, মারিয়া তাজ্জাবি কাসাবিহি ফালইয়ানজুর ইলা ফিরাউন, মারিয়া তাজ্জাবি মাকাদিহি ফালইয়ানজুর ইলা ফিরাউন, ওয়া মান ইতাজ্জা বিঈমানিহি ফালইয়ানজুর ইলা কারুন, ওয়া মান ইতাজ্জা বিনাসাবিহি ফালইয়ানজুর ইলা আবি লাহাব, ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া, ক্বালা তাআলা তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। হযরত ওমর বলেন, ও দুনিয়ার মানুষ, আমি অর্ধ পৃথিবীর শাসক ওমর বলতেছি, যারা মনে করো ক্ষমতা পেলে সফল, চেয়ারম্যান হলে সফল, মেম্বার হলে সফল, মন্ত্রী এমপি হলে সফল, যারা মনে করো প্রধানমন্ত্রী হলে সফল, তোমরা ফালইয়ানজুর ইলা ফিরাউন, তোমরা ফিরআউনের দিকে তাকাও। ফিরআউনকে আল্লাহ পাক ক্ষমতাবান বানালেন, অনেক বড় ক্ষমতার অধিকারী ছিলেন ফিরআউন। অথচ বলেন তো ফিরআউন সফল না ব্যর্থ? ফিরআউনের লাশটা যদি মিশর মিউজিয়ামে না থাকা খোলা জায়গায় থাকতো, মানুষ গিয়া জুতা দিয়া পিটাইতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা ফিরআউনকে নদীর ভিতরে ছুঁয়ে মারলেন, পানির ভিতরে ছুঁয়ে মেরে আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে জানায় দিলেন, তোমরা যারা মনে করো ক্ষমতা পাইলে সফল, যারা মনে করো মেম্বার হলে সফল, এমপি মন্ত্রী হলে সফল হয়ে গেছো, তোমরা ক্ষমতাওয়ালা ফিরআউনের দিকে তাকাও। ফিরআউনকে পানির মধ্যে চুবায়া মাইরা আল্লাহ বুঝাইয়া দিলেন, ক্ষমতা হইলেই সফল না। কথা কোন ঠিক কিনা? ক্ষমতা হইলে সফল না। অথচ আমাদের অবস্থা এমন, কোনোভাবে যদি ছোট্ট ওয়ার্ড কমিটির সদস্য হওয়া যায়, তার ঠেলায় সমাজে মানুষ থাকতে পারে। কথা কোন ঠিক কিনা? কোনোভাবে যদি রাজনৈতিক কোন কমিটির ভিতরে তার নামটা লেখা থাকে কোনো কানিতে, তার ঠেলায় তার ধমকে সমাজে টিকা মুশকিল হয়ে যায়। আল্লাহ তাআলা ফিরআউনকে দমায় দিয়ে ফিরআউনকে সুবাহ মাইরা বুঝিয়ে দিলেন, ক্ষমতা হলে সফল না। আচ্ছা বলেন তো, ফিরআউন বড় বাদশা ছিল। বর্তমান সারা পৃথিবী খুঁজলে কারো সন্তানের নাম ফিরআউন পাওয়া যাবে? কথা কন্যা পাওয়া যাবে? মুসলমানদের দূরের কথা, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাসারা যত জাতি বলেন, কোন জাতির মধ্যে ফিরআউন নাম পাওয়া যাবে? কথা কন্যা পাওয়া যাবে? তাহলে বলেন তো, ফিরআউন সফল না ব্যর্থ? এত বড় ক্ষমতাবান হওয়ার পরে, বাদশা হওয়ার পরে ফিরআউন ব্যর্থ, কারণ তার কাছে ঈমান ছিল না, সে মুমিন না। কথা কোন ঠিক কিনা? যারা বলে টাকা পয়সা হলে সফল, কোটিপতি হলে সফল, বাড়ি গাড়ি হলে সফল, পৃথিবীর 1 নাম্বার ধনী হলে সে সফল, হযরতে ওমর বলেন, ওয়া মান ইতাজ্জা বিঈমানিহি ফালইয়ানজুর ইলা কারুন, যারা মনে করো ধনী হলে সফল, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কারুনের দিকে তাকাও। কারুন আল্লাহ পাক অনেক বড় ধনী বানালেন।
কারণ আল্লাহ তাআলা কত বড় ধনী বানালেন। আল্লাহ বলেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, সূরাতুল কাসাস আল্লাহ তাআলা কারুনের কথা বললেন। কারুনকে আমি আল্লাহ তাআলা খনির দরওয়াজাগুলা তার জন্য উন্মুক্ত করে দিলাম। স্বর্ণের খনি, রৌপ্যের খনি, খনিগুলা কারুনের জন্য আল্লাহ পাক খুলে দিলেন। কারুনকে অনেক বড় ধনী বানালেন। একদল লোক ছিল কারুনের সিন্ধুকের চাবিগুলা গ্রহণ করার জন্য। কারুনের এত সম্পদ ছিল, এত সিন্ধুক ছিল, সিন্ধুকের চাবিগুলা উঠানোর জন্য একটা দল লোক ছিল। 60টা উট ছিল কারুনের চাবিগুলা বহন করার জন্য। মিশরে এমন একটা নদী আছে, মোটামুটি অনেক বড় একটা নদী আছে, যেই নদীটা ছিল কারুনের সম্পত্তি। কারুনের মিল ফ্যাক্টরি, বাড়ি গাড়ি, তার মালিকানাধীন বিশাল সম্পত্তিকে আল্লাহ পাক মাটির নিচে ডাবায়া দিয়েছেন। কারুনের মতো ধরিকে আল্লাহ পাক মাটির নিচে ডাবায়া বুঝাইয়া দিলেন। ও দুনিয়ার মানুষ, কারুনকে ডাবায়া দিয়া বুঝাইয়া দিলেন, ধনী হইলে সফল না, কোটিপতি হইলে সফল না। কথা কোন ঠিক কিনা? টাকা হইলে সফল না। আমার ভাইয়ের আপনারা বলেন তো, এই পৃথিবীতে কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু ইন্তেকালের পরে সে জাহান্নামে গেল। বলেন তো লোকটা সফল না ব্যর্থ? আবার মনে করেন পৃথিবীর মধ্যে বড় রাজা বাদশা ছিল, এমপি মন্ত্রী ছিল, চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, বড় ক্ষমতাওয়ালা ছিল, কিন্তু ইন্তেকালের পরে তার ঠিকানা জাহান্নাম হয়ে গেল। বলেন তো লোকটা সফল না ব্যর্থ? পৃথিবীর মধ্যে বড় শিক্ষিত ছিল, ডাক্তার ছিল, ইঞ্জিনিয়ার ছিল, বড় আলেম ছিল, কিন্তু ইন্তেকালের পরে জাহান্নামে হয়ে গেল। বলেন তো লোকটা সফল না ব্যর্থ? কারণ কি? কারণ হলো সফলতা কাকে বলে? আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন সফল কারা? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহ বলেন যারা জাহান্নাম থেকে বেঁচে গেল, জাহান্নামের খাতা থেকে যাদের নাম কাটা গেল, জান্নাতের খাতায় তার নাম উঠা গেল, জাহান্নাম থেকে বাঁচা যে ব্যক্তি জান্নাতি হয়ে গেল, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, এই বান্দাটাই হলো সফল। সুবহানাল্লাহ। আমি আলেম হই, বড় কিছু হই, মুফতি হই, মুহাদ্দিস হই, ইমাম হই, খতিব হই, কিন্তু আমি যদি জাহান্নামে চলে যাই আমি সফল না। একজন সাধারণ মানুষ যদি আমলের কারণে জান্নাতে হয়ে যায়, তার বাড়ি নাই, গাড়ি নাই, টাকা পয়সা নাই, বংশমর্যাদা নাই, ক্ষমতা নাই, সাধারণ একজন মানুষ আমলের কারণে জান্নাতে চলে গেল, বলেন তো এই লোকটা সফল না ব্যর্থ? তার মানে জান্নাতে হইলে সফল। এজন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, সফল কারা? মুমিন হয়েছে যারা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুমিনরা সফল। কেমন সফল? হযরতে বেলালের দিকে তাকান। বলছিলাম বেলাল ঈমান গ্রহণ করার কারণে, কালিমা গ্রহণ করার কারণে বেলালকে রশি লাগাইছে,
মরুভূমির উত্তপ্ত বালির উপরে শোয়া রাখছে, বেলালের উপর অত্যাচার করেছে। ওই সময় বলছিলাম কেমন ভাবে সফল হইল, এমন সফল হয়েছে আল্লাহর রাসূল মেরাজ রজনীতে মেরাজ থেকে আয়েশা বললেন, বেলাল আমি মেরাজে গিয়া জান্নাতে ঢুকলাম, জান্নাতে গিয়া আমার আগে আগে তোমার জুতার তোমার হাঁটার আওয়াজ আমি রাসূলুল্লাহ শুনতে পেলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন সফল রাসূলুল্লাহ মেরাজে গেলেন, হযরত বেলাল দুনিয়ায়, আল্লাহর রাসূল জান্নাতে গিয়া হযরত বেলালের পায়ের আওয়াজ শুনতে পেলেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন তুমি সফল। বেলালের সফলতা মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল, হযরতে বেলালের জবানে একটু কথা বাজতো। কয়েকজন সাহাবী অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ নতুন মুয়াজ্জিন নিয়োগ দাও হোক। আল্লাহর রাসূল হযরতে বেলালকে সরায়া একজন মুয়াজ্জিন নিয়োগ দিলেন, আর সুমিষ্টভাষী বড় আওয়াজওয়ালা আজান হয়ে গেল। কিন্তু হযরতে জিবরাইল চলে আসলো, আয়েশা রাসূলুল্লাহকে বলল, ইয়া রাসূলুল্লাহ আজকে কি মসজিদে নববীতে আজান হয় না নাকি? রাসূলুল্লাহ বলেন, ও জিবরাইল হ্যাঁ আজান তো হয়েছে, বললেন আরো ভালো মুয়াজ্জিন কণ্ঠস্বরওয়ালা বড় সুরওয়ালা মুয়াজ্জিন দিয়ে আজকে আজান দেওয়া হয়েছে। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আজানের আওয়াজ আরশ আজিমে পৌঁছায় নাই, প্রতিদিন আপনার সাহাবী হযরত বেলাল আজান দেয়, বেলালের আজানের আওয়াজ আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ক্বাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলেন ও মুমিন তুমি সফল। বেলালের টাকা ছিল না, পয়সা ছিল না, বেলাল বড় ধনী ছিল না, বেলাল বড় ক্ষমতাওয়ালা ছিল না, বেলাল বড় চেয়ারের অধিকারী ছিল না, কিন্তু বেলাল ছিল ঈমানওয়ালা, বেলাল ছিল মুমিন। আল্লাহ তাআলা মুমিন হওয়ার কারণে হযরতে বেলালকে সফল বানায়া দিলেন, বেলালকে আল্লাহ তাআলা জান্নাতি বানায়া দিলেন। সুবহানাল্লাহ। কেমন সফল হয়েছে বেলাল? নমরুদ বড় ক্ষমতাওয়ালা ছিল, কিন্তু সারা দুনিয়া খুঁজলে নমরুদ নামে কারো নাম আমার মনে হয় পাওয়া যাবে না। কিন্তু বেলাল গরিব ছিলেন, কালো সাহাবী ছিলেন, বংশ মর্যাদা ছিল না, হযরতে বেলালের টাকা ছিল না, পয়সা ছিল না, ক্ষমতা ছিল না, কিন্তু সারা দুনিয়ায় তাকায় দেখেন ঘরে ঘরে বেলাল নাম পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ। বলেন তো গরিব কালো বেলাল সফল না ব্যর্থ? আল্লাহু আকবার। আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন হইলে সফল। আর ক্বাদ আফলাহাল মুমিনুনের আরেকটা অর্থ মুমিন হলো জান্নাত। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল। মুমিন হইলে মুমিন সফল, মুমিন জান্নাতি। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী চমৎকার আলোচনা করেন হযরত মাওলানা শাহ আলম সিদ্দিকী সাহেব। হযরত আমাদের সামনে উপস্থিত। আমরা এদিক সেদিক ঘুরে ফেরা না করে মাহফিলের প্যান্ডেলে চলে আসি, ইনশাআল্লাহ চমৎকার আলোচনা করবেন, আপনারা শুনবেন মন ভরে। এটাও একটা সফলতা। হাজারো মানুষের মাঝখান থেকে যাদেরকে আল্লাহ পাক দ্বীনি মজলিসে আনলেন। আচ্ছা বলেন তো, এই মজলিসে যদি আপনারা না আসতেন, হয় দোকানে যেতেন,
দোকানে গিয়া দুনিয়াবি যত খারাপ কথা এগুলা বলা হতো, অথবা বাড়িতে থাকতেন বেহুদা সময় খরচ করতেন। কিন্তু যাদেরকে আল্লাহ পাক নিয়ে আসলেন, যারা মাহফিলে আসলেন, বলেন তো যারা আসে নাই তারা সফল না যারা আসছেন তারা সফল? এটাই সফলতা। জীবনের কিছু সময় দ্বীনি মজলিসে কাটালেন, হতে পারে এই মজলিসটাও আপনার জন্য নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, এই মজলিসটা কিন্তু ভিডিও হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি ক্যামেরায়। কিয়ামতের দিন দেখতে পাবেন, আপনি মাদ্রাসার মাহফিলে বসলেন, আলোচনা শুনলেন, সেদিন আপনি বুঝবেন এই বসার যে কত দাম, কত মূল্য। আমার ভাইরা, আমি সূরা মুমিনুনের 10টি আয়াত তেলাওয়াত করেছি। সময় কম হওয়ার কারণে একটি আয়াতের ভিতরে আমি যেতে পারলাম না। মূল কথা, মুমিন, সফল মুমিনের বৈশিষ্ট্য 10টা বৈশিষ্ট্য। এক কথায় যারা মুমিন হবে তারাই সফল, যারা জান্নাতি হবে তারাই সফল। আমরা সকলে সফল হতে চাই কিনা? আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আবার যদি কখনো দেখা হয়, আসার সুযোগ হয়, ইনশাআল্লাহ মুমিনের, সফল মুমিনের যে বৈশিষ্ট্যগুলা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে সফল মুমিন হিসাবে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, বলেন আমিন।